দেখো এখন 6টা বাজতে 5। এই ছোট্ট গাছটা একটা ফুল ফুটেছে। আর দেখো 2 দিন আগে পরিষ্কার করা হয়েছে, আবার ঘাস উঠে যাচ্ছে। সকালবেলা বেশ ভালো লাগে ছাদে, বলো কত সুন্দর আকাশ। এখনো সূর্য উঠছে, দেখো ওই দেখতে পাচ্ছ তো, সূর্য উঠছে। চলে যাই নিচে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল আজকে অনেক সকালে উঠতে যাই, একদম 5:30, কারণ মেয়ের আজকে থেকে এক্সাম শুরু, 2টো করে এক্সাম আছে ওদের, 25 মার্কসে 2টো করে এক্সাম। মানে এত ফালতু রুটিন দিয়েছে কি বলবো। 10টাতে একটা এক্সাম শুরু হবে, 10টা থেকে 10টা 40 এরকম হবে। এসে গেছে সব। তারপরে তাতে বসলাম, তাও তারপরে তোমার অনেকটা টাইম গ্যাপ। কেন বাবা 12টা থেকে 12টা 40 পরে এক্সাম নিতে, আবার ছেড়ে দাও, চলে আসো বাড়িতে। না, সেই আবার অতক্ষণ পুরো বসে থাকবে, টিফিনটা সব সেরে 2টো থেকে পরীক্ষা হয়। মানে কী বলবো, অদ্ভুত রুটিন। আর কিছু করার নেই। আজকেও 2টো, কালকেও 2টো, পরশু দিন তো ছুটি আছে, ওই রোনাল্ডোর বার্থডে আছে, তারপরের দিন স্যাটারডেতে একটা পরীক্ষা আছে। এই যে তোমার দাদাভাই বেরিয়ে গেলো, মেয়ে বেরিয়ে গেলো, দুজনে একসঙ্গে বেরোয়, মানে 20 মিনিট আগে পিছু বেরোয়। আমার মানে যুদ্ধ। আর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে যে নিচে বারবার গিয়ে বন্ধ করে দিয়ে আসা, এটাই সবচেয়ে বিরূপ। আর আজকে কতবার নামতে হলো সকাল থেকে জানো। আবার এখন গ্যাস দিয়ে গেল, সিলিন্ডারটা দিয়ে গেলেন, যাক এটা একটা বড় কাজ ছিল, এটা হয়ে গেল। কখন দিতে আসেন না, যাক একবারে দিয়ে গেল, ভাত ঝামেলা মিটে গেল। যাকে একটু চা নিয়ে বসছি। রান্না কালকে তো রাত্রিবেলা তোমাদেরকে দেখালামই কতটা বিরিয়ানি বেঁচে গেছে, রয়েছে ফ্রিজে। ভাত তো করতে হবে, রান্না করতে হবে। ওদের সকালবেলা ওদের মতো করে দিয়েছি, ওরা খেয়ে গেছে। মেয়েও টিফিন নিয়ে গেছে, মেয়ের বাবাও নিয়ে গেছে, সব নিয়ে গেছে। সকালের ঝামেলাটা মিটে গেছে। এখন আবার এটাই সমস্যা, কী বলো তো, সকালে একবার রান্না, আবার বেলার দিকে কী, মানে তো কোন তরকারিটা করবো, কী করবো, এটাই হচ্ছে সবচেয়ে বড়। মাছ তো একটু করবো ঠিক আছে, তরকারিটা একটা কিছু তো করতে হবে। দেখি ভাজা টাজা টাইপের কিছু করে দেবো। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্না বসিয়ে দিলাম। এই যে পটল ছিল, পটল আর আলু সরু সরু করে কাটলাম, আর সঙ্গে একটা পেঁয়াজও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন হলুদ। একবারে তেল গরম করে এটা একবারে দিয়ে দিলাম, জানো তো, বেশ খারাপ লাগে না জানো তো। এবার মানে ঢাকা দিয়ে দিয়ে ভাজা ভাজা মতো হবে, কোনো খাটনি অতটা হবে না, আর খেতে কিন্তু ভালোই লাগে। সবসময় তো তরকারি টরকারি একঘেয়েমি ভালো লাগে না। আর পোস্ত তো খেতে ভালোই লাগে, কিন্তু সবসময় তো করাটা মানে হয়ে ওঠে না পোস্ত। আর যা দাম, মানে কি বলবো, সোনার দামের সমান হয়ে গেছে এখন পোস্ত। ঢাকা দিয়ে দিলাম, গ্যাস সিম করে দিলাম, মাঝে 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 খুলে নাড়াচাড়া করে দিতে হবে। দেখো এটা কিন্তু এমনি শুধু গরম ভাতেও খেতে ভালো লাগবে, ডালের সঙ্গেও খেতে ভালো লাগে। ব্যাস হয়ে গেল আমার আলু পটল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি বলো, ভাজা বলো। এই যে একটু রান্না বসিয়ে দিয়ে টিফিনটা করে নিচ্ছি। আর আজকে তো টিফিন করতে কোনো খাটনি নেই, ফ্রিজে রয়েছে। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে যা মানে মিষ্টি পায়েস আছে, কেক টেক সব আছে, দুদিন আমার টিফিন করতে হবে না। এই যে রাখো, পায়েস আর একটু মুড়ি নিয়ে নিলাম, এটা ভীষণ ভালো লাগে খেতে, একটু ঠান্ডা পায়েস। তোমাদের তো দেখালাম ভাই পায়েস, গোবিন্দভোগ চালের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলে না, পায়েসটা খেতে ভীষণ ভালো হয়। তাহলে এখন টেস্টি টিফিনটা করে নিই, আবার পরে। তারপরে দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়ে গ্যাসটা সিম করে আমি টিফিনটা করে নিয়েছি। বাস আমার টিফিনটাও হয়ে গেল, মাছও ভাজা হয়ে গেল। মাছটা বেশ সুন্দর করে ভেজে নিলাম কড়াতে, দেখো পাশ দিয়ে একটু সাদা জিরে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আলু আর কাঁচকলা দিয়ে আজকে মাছের ঝোল হবে, যেটা আমার মেয়ের একদম অপছন্দ, কিন্তু মেয়ের বাবা, তোমাদের বারবার বলি, মেয়ের বাবার খুব পছন্দের। যাই হোক, মিলিয়ে মিশিয়ে করতে হয় সব রান্না। মেয়েকে আলুটাই দিয়ে দেবো। দেখো তারপরে এই যে মশলাটা দিয়ে দিলাম, জিরে বাটা, নুন হলুদ, কাঁচা লঙ্কা দিয়েই করবো, একদম বড় বড় সাইজের কাঁচা লঙ্কা, আর টমেটো দিয়ে দিলাম। মানে কোনো রকম রেড চিলি পাউডার দেবো না, এমনিতেই তো আমরা সব রান্নায় কাঁচা লঙ্কার ঝালই খাই, শুকনো লঙ্কার ঝাল খাই না। বাস এবার মাছগুলো দিয়ে দিলাম, অল্প করেই করছি, দুপুরবেলা তো মানে মেয়ে খাবে না,
আমি একা খাবো আর রাত্রেবেলা 3 জনে খাবো। দেখো হয়ে গেলে আলু কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল, একটু ধনেপাতা দিয়ে দিলাম, বাস। আর কিছু না, এবারই হয়ে মানে একদম আমার রান্নাও হয়ে গেল। মাছের ঝোল হয়ে যাওয়া মানে রান্নাও হয়ে যাবে। আজকে আর বেশি কিছু করবো না, ডাল তরকারি সব ফ্রিজে আছে। দেখো রান্না তো হয়ে গেল, গ্যাস মোছা হয়ে গেল, বেসিনও পরিষ্কার হয়ে গেছে, বাসন টাসন সব শুকিয়ে এসছে, কিছু কিছু ভেজা আছে, কিছু কিছু শুকিয়ে। সকালে যেগুলো হয়েছে মানে আমি তো একটু রান্না বসে একটু যেই বাসন হয়ে যায় সিঙ্কে সঙ্গে সঙ্গে একটু মানে মেজে ফেলি। ওদিকে একটু চাল ঠালগুলো এখানে রোদ আসে তো একটু দিয়ে দিয়ে রোদে কাছাকাছি আছে। তারপর ওপরে ফুলের টবগুলো ঠিক করতে হবে সব, যা রোদ কী করে করবো তাই ভাবছি, দেখা যাক যতটুকু পারবো। দেখো পুজো দেওয়া হয়ে গেল, আজকে 4টে জবা পেয়েছি, আর এই একটা ছোট গাছটা করেছি। দেখো খেতে বসে গেলাম, যে ভাত, এই আলু পটল পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা মতো করেছি বললাম, আর কালকের মূলোর ডাল ছিল একটু নিয়ে নিয়েছি, কালকে তরকারিও রয়েছে, ওটা রাতে খাওয়া হবে। মাছের ঝোল, কাঁচকলার দিয়ে চাটনি আছে, একটু পাঁপড় আছে, আর বিরিয়ানি ফ্রিজে রয়েছে, আমি একটুখানি নিলাম সামান্য একটু নিয়ে। আর ছোটো বাটিটা মাইক্রোওভেনের ছোটো বাটিগুলো ভেতরে ঢুকে গেছে মনে হয়, যেন বড়ো বাটিতে গরম করতে হলো। তাহলে এখন খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম। আজকে একটু দেরি করে এসেছি, 6:30 মতো বাজে, হ্যাঁ 6:30 মতো বাজে। তাও দিদি ফোন করেছে তো একটু কথা বলছিলাম, কথা বলতে বলতেই দেরি হয়ে গেছে। তারপরে না এই রে সন্ধে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ তুই যা সন্ধে দিতে। আসলে ও তো এখানে থাকে, ফ্ল্যাট, ওর বাড়ি উড়িষ্যা আছে, সেখানে গেছে, ও বাড়ির নানা রকম কাজের জন্যই গেছে। আর সেই জন্য একটু কথা বলতে বলতে দেরি হয়ে গেল। তারপর সন্ধ্যে দিয়ে দিলাম, একটু ছাদে একটু আমি আবার বলছি না এই শীতকাল আছে, একদম হাঁটা হচ্ছে না আমার, একটুখানি ছাদে কয়েক পাক রাউন্ড দিলাম পাশে বাড়ি দিদির সঙ্গে, এই যা হয় কারোর সঙ্গে দেখা হলো, কথা মুখোমুখি হয়ে গেল, কথা বলছিল, বাস কয়েক পাক হেঁটে হয়ে গেল হাঁটা। সন্ধ্যে দিয়ে নিচে নামলাম, চা করলাম, মেয়েকে টিফিন দিলাম, মেয়ে তো পরীক্ষা দিয়ে আসলো 4টের সময়। এই যে কেক কালকে তৈরি করেছি, সেই কেক নিয়ে একটুখানি, আর মেয়ে তো আজকে টিফিন আছে, ওই জন্য আজকেও বলছি আজকে তোমার সব টিফিন আছে দিয়ে দাও ওখান থেকে, সব ফ্রিজ থেকে নামে একটু কেক দিয়ে। আমি বললাম যে হ্যাঁ আমার সকালেও আজকে টিফিন করতে হয়নি, বেশ ভালো হয়েছে, 2 দিন ধরে টিফিন করতে হবে না, আর এখন একটু কেক আর চা খাই। কেকটা খুব নাকি আমি খাইনি, আমি এখন খাবো, তোমাদের দাদাভাই মেয়ে খেয়েছে, বলছে নাকি খুব ভালো হয়েছে, ভালো হলেই ভালো। ভ্যানিলা এসেন্স যে এটা আছে না, স্মেলটা, ওটা দাদাতে গন্ধটা খুব সুন্দর হয়। আর চকলেটের পাউডারও আছে, সেটা আমার মেয়ে ভালোবাসে, ওটা মেয়ের জন্য বানানো হয়। দুধ বসিয়ে এসেছি, ওই জন্য তাকাচ্ছি, আবার সিম করাই আছে। চাটা খেয়ে আজকে একটু এডিটিংয়ের কাজ কিছু করিনি দুপুর থেকে, ভালোই লাগছে না, খেয়ে দিয়ে তো আর শুয়েছিলাম, তা মেয়ে আসবে করে ঘুম কিন্তু একটু কাছে ঘুমায়নি। অন্যদিন কিন্তু তবু মোবাইলটা অফ করে দিয়ে একটু আধ ঘন্টা হলো ঘুমাই, আজকে একদম ঘুমায়নি। ও আসলো, এসে স্নান ঠান্ডা, আমি বললাম মাথায় চুলে একদম চুলে জল দিবি না, এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা একটু হালকা হালকা ঠান্ডা হলেও হয়েছে, পাখা চলছে ঘরে, পাখা ছাড়া বসা যাচ্ছে না, তো হয়েছে শুধু গায়ে জল ঢালবি, মাথায় দিবি না একদম। তাই করে আবার পাশে আমার শুয়ে একটা মোবাইল একটা চালিয়ে দিল জোরে, বাস ঘ্যাজরটা বন্ধ কর। আমার বলছে তুমিও তো চালাও, হ্যাঁ আমি চালাই, ঘ্যাজর চালাই না, খালি কার্টুনগুলো শুনে তো আমার বিরক্তি লেগে যায় একদম। চলো অনেক কথাই বললাম, চা খেয়ে আমার পরে আসবো। বন্ধুরা এই দেখো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়েছে, ওই 11টা 10-15 মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কিচেন সমস্ত পরিষ্কার করা সব হয়ে গেছে। তারপর একটু ছাদে তোমার দাদাভাই হাঁটতে গেছিলো, আমি একটু সঙ্গে গিয়ে একটু কয়েক পাক হাঁটাচলা করলাম, বেশ হালকা হালকা, ছাদে খুব সুন্দর হালকা একটা হাওয়ার মতো। ঘরে তো পাখা না চালালে চলবে না, দেখতে পাচ্ছ পর্দাগুলো সব নড়ছে, ঘরে ফুল স্পিডে পাখা চলছে। যে এখন একটু আবার একটু জোয়ান খেলাম, জোয়ান খেতে খেতে ভিডিওটা শেষ করছি। এই যে চুলও বাঁধা, রাতের চুল বাঁধা হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর যারা যারা এখনও ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। টাটা।